তোমাকে সার্ভাইভ করার জন্য ফিট হইতে হবে, এই লার্নটা শিখতে হবে তোমাকে। প্রথম লার্ন, নিজের সম্বন্ধে জানতে হবে। সক্রেটিস চমৎকার কথা বলেছেন, নো দাই সেলফ, নিজেকে জানো। এবং কোরআনে আল্লাহ বলেছেন ওয়াফি আনফুসিকুম, তুমি তোমাকে জানো। তুমি যদি তোমাকে না জানো তাহলে তুমি মনে করবা তোমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছেন। উপমহাদেশের সেরা কবি কবি ফরিদুদ্দিন বলেছে, উনসু মাতলু বেজা হাত দরগাহা হার তুরিগো বাজেগো খুদ্দেশা। পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো, তুমি তোমাকে খুঁজে বের করো। বলা হয় থাকে মানুষের ব্রেন হচ্ছে মানুষের বাধ্যগত সার্ভেন্ট। তুমি যদি তোমার ব্রেনকে বলো যে আমার দ্বারা কিছুই হবে না, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার আপনার দ্বারা কিছুই হবে না। তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি পারবো, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার ইউ ক্যান। আমেরিকান একজন প্রফেসর তিনি বলছেন ইউ বিকাম ইউর কনভারসেশন, তুমি যেটি তুমি তোমাকে বলো। তুমি যদি বলো আমি সেরা, তাহলে ব্রেন বলবে ইয়েস স্যার আপনি সেরা। তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি একা, তোমার ব্রেন বলে ইয়েস স্যার আপনি একা। তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি যদি একা, জীবন রেখে লাভ নেই, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার আপনি একা, আপনার জীবন রেখে লাভ নেই। তখনই আমরা সুইসাইড অ্যাটেম্প নিই। এই জন্য চিন্তার প্রসার ইজ ভেরি ইম্পর্টেন্ট। চিন্তা যে তুমি, এই জন্য এপিজে আব্দুল কালাম সবসময় সকালে ঘুম থেকে উঠে বলতেন আই এম দ্য বেস্ট, আমি সেরা। কি বলতেন? আমি সেরা। তোমরা কি বলতে পারবো তোমরা সেরা? আমার সাথে লাউডলি বলো আমি সেরা, লাউডলি বলো আমি সেরা, আই এম দ্য বেস্ট। তুমি যদি তোমাকে সেরা মনে করো তাহলে পৃথিবী তোমাকে পিছানোর কোনো সুযোগ নেই। দেখো আমাদের মাথায় বলা হয় থাকে, তোমরা জানো 2006 সালে আমরা একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করেছি কক্সবাজারে। এই অপটিক্যাল ফাইবার স্টেশনে সেটা আমরা পর্তুগাল, স্পেন হয়ে, সিঙ্গাপুর, মালয়েশিয়া হয়ে, আমাদের ফিলিপাইন হয়ে আমাদের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে একটা অপটিক্যাল ফাইবার কেবল, একটা তার। এর তারের দূরত্ব ছিল 17,500 কিলোমিটার। এ তার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠো চলে আসছে। আজকে আমেরিকা কি করছে আমরা এখান থেকে নারায়ণগঞ্জ বসে দেখছি, নারায়ণগঞ্জে কি করছে আমেরিকা থেকে দেখছি। এটা কিসের কারণে জানো? এই অপটিক্যাল ফাইবার স্টেশনের কারণে। অপটিক্যাল একটা তার। বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে 2 কোটি নার্ভ আছে, 2 কোটি তার আছে। বলাকে একটা তারকে আরেকটা তারের সাথে যুক্ত করা হয় তাহলে এই তারের দূরত্ব হবে 2 লক্ষ কিলোমিটার। চিন্তা করতে পারো, মাত্র 17,000 কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। 2 লক্ষ কিলোমিটার দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে। ধারণা আছে বিশ্বজগতের সম্বন্ধে? এই বিশ্বজগতের আয়তন কত জানো তোমরা? 52 কোটি বর্গ কিলোমিটার। এই 52 কোটি বর্গ কিলোমিটারের মধ্যে 7টা মহাদেশ আছে, 5টা মহাসাগর আছে, 5টা মহাসাগর আছে। এবং কি আমরা যে সূর্যটা দেখতে পাই, এই পৃথিবীটা বলে যে সূর্য একটা নক্ষত্র। আমরা এই পৃথিবীটাকে যদি সূর্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। কত লক্ষ? 13 লক্ষ। সূর্য একটা নক্ষত্র। বলা হয় যে এমন একটা নক্ষত্র এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে, সেটাকে বলে বেটেল জুয়েস, যেটা সূর্য থেকে মানে সূর্য যদি ওই সূর্যটাকে ওই নক্ষত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 33 কোটি সূর্য ঢুকিয়ে দেওয়া সম্ভব। এই পুরো বিশ্ব জগতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তোমাকে আমাকে বলেছে কুনতুম খায়রা উম্মাত, ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। আল্লাহ বলেছে বিশ্ব জগতে যা কিছু আছে আমি সব কিছু তোমার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলেছে হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া, বলছে বিশ্বজগতে যা কিছু আছে সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি সৃষ্টি করেছি ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইবাদত? ইবাদতের সবচেয়ে বড় সংজ্ঞা হচ্ছে, ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা, পড়ো, প্রথম স্লোগান ছিল। এবং আল্লাহ তাআলা নামাজের কথা কোরআনে, আল্লাহ তাআলা নামাজের কথা কোরআনে 82 বার বলেছেন, আবার জ্ঞান অর্জন করার কথা 82 বার কোরআনে বলেছেন। তার মানে জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় ইবাদত। তোমরা যদি পড়াশোনা করো, লার্ন, জ্ঞান অর্জন করো, এটা সবচেয়ে বড় ইবাদত। নামাজের কথা যেভাবে গুরুত্ব দিয়েছেন তেমনি তোমাকে জ্ঞান অর্জন করার কথা বলেছেন। আমার নামাজের কথা বললে আমার একটা জিনিস খুব মনে পড়ে, সেটি হচ্ছে তোমরা রিসেন্টলি হয়তো দেখেছো মিডিয়াতে আমার একটা স্পিচ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন যারা এবার ভর্তি হয়েছে নবীনদেরকে নিয়ে একটা ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ছিল টিএসসিতে। সেই টিএসসিতে আমি যখন এই একটা বক্তব্য দিয়েছিলাম, আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা যারা শিক্ষার্থী আছো এবার নবীন, তোমরা অনেক সৌভাগ্যবান। আমরা যখন 2009-10 সেশন ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আমাদেরকে তখন ছাত্রলীগের আমল ছিল, তখন আমাদেরকে তোমাদের মতো এভাবে বরণ করে নেওয়া হয়নি। আমাদেরকে এভাবে বরণ করে না, আমরা ঠিকমতো ইবাদত ভালোভাবে করতে পারতাম না। আমরা ফজরের নামাজ আমরা বাধ্য হয়ে আমরা ওয়াশরুমে ফজর নামাজ পড়তাম। এই কথাটা নিয়ে বিভিন্ন মিডিয়াতে, যেহেতু ওখানে অনেক মিডিয়া আছেন, বিভিন্ন মিডিয়াতে এটা নিয়ে খুব হচ্ছে যে ওয়াশরুমে আপনি কেন নামাজ পড়েছেন।
ওই সময় জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে, যে সময় আমাদের তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল ছাত্রলীগ দ্বারা নিয়ন্ত্রিত হতো, এবং কোনো হলে যদি তুমি উঠতে চাও তাহলে ছাত্রলীগের অনুমতি ছাড়া তুমি উঠতে পারবে না। এবং এই ছাত্রলীগ মনে করে, ছাত্রলীগ সবসময় বলতো যে যারা, এবং ছাত্রলীগ নেতাদেরকে যাদের কর্মী আছে তাদেরকে বলে দিত, আমরা যখন গণরমে ছিলাম এক রমে 17-18 জন থাকতাম, বলে দিত যারা, যেমন আমরা বিশ্ববিদ্যালয়ের রাতে যখন ঘুমাতাম বা বিভিন্ন খেলাধুলা দেখে প্রায় 2টা-3টা বেজে যেত, ঘুমাতে গিয়ে 2টা-3টা বেজে যেত, 2টা-3টা বাজে আমরা ঘুমানোর পরে, যেহেতু গণরম সবার সাথে একসাথে ঘুমাতে হতো, সেহেতু সকালে ফজরের নামাজ 5টা বাজে উঠা ইজ ভেরি ডিফিকাল্ট ছিল। এবং ছাত্রলীগ বলতো যারা ফজরের সময় উঠবে নামাজ পড়বে, মনে করবা এদেরকে ট্যাগিং দিবে, এদেরকে বলবা যে এরা শিবির করে, কনফার্ম। কোনো আদর্শ ছাড়া মাত্র 2 ঘন্টা ঘুমিয়ে কেউ নামাজ পড়ার উঠার কোনো সুযোগ নেই। সেই সময় তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রকে, আমাদের অনেক বন্ধুকে আমরা দেখেছি যাদেরকে শুধুমাত্র শিবির ট্যাগিং দিয়ে, তোমরা জানো আবরার ফাহাদ, সে কিন্তু শিবির করতো না, তারপরেও তাকে মারা হয়েছে কারণ সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে ইসলামের কথা বলতো, তার পায়ে, তার হাঁটুর উপরে তার প্যান্ট ছিল, এজন্য তাকে ট্যাগিং দিয়ে তাকে মারা হয়েছে। এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু ঘটনা ঘটেছে, বহু ঘটনার সাক্ষী। যারা ফজর নামাজ পড়েছে তাদেরকে নিয়ে এটা কনফার্ম শিবির বলে মেরে হল থেকে বের করে, কিন্তু তারা শিবির করতো না। এজন্য আমরা বাধ্য হয়ে, আমরা যখন সকালে ঘুম থেকে ফজর নামাজ পড়বো, কি করব? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা দেখবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও গিয়ে, আমি সূর্য সন্ধ্যা ছাত্র ছিলাম, আমাদের টয়লেটের মুখোমুখি ছিল হচ্ছে আমাদের ওয়াশরুম, মানে হচ্ছে যেটা গোসলখানা একসাথে এক পাশে ছিল, বিপরীত পাশে ছিল হচ্ছে তোমার যেটা টয়লেট ছিল। আমরা টয়লেট থেকে হাজত সেরে আমরা ওয়াশরুম, তোমরা জানো গোসলখানা রাতে যেহেতু কেউ গোসল করে না, এটা শুকিয়ে যেত, শুকিয়ে যাওয়ার পর আমরা যদি সকালে টয়লেটের ভান ধরে যেতাম কাপড় বিছিয়ে, তারপর আমরা সেখানে ফজর নামাজটা পড়তাম। আমরা ফজর নামাজটা পড়ে আবার ঘুমের ভান ধরে আবার ঘুমিয়ে পড়তাম, তখন আমাদেরকে ট্যাগিং দেওয়া হতো না। তখন এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ওই সময় কি তাহলে হলগুলোতে নামাজ হতো? ফজর নামাজ তারাই হতো যারা পাঞ্জাবি পরবে, টুপি পরবে, তাবলিগ করবে, তারা ফজর নামাজ পড়তে পারবে। কিন্তু শার্ট প্যান্ট পরে একটা ছেলে ফজর নামাজ পড়া মানে তাকে ট্যাগিং দিয়ে মেরে হল থেকে বের করে দেওয়া হতো। আজকে আবরার ফাহাদকে আমরা স্মরণ করছি কেন? আবরার ফাহাদকে এই জন্য স্মরণ করছি, আবরার ফাহাদ মারা গিয়েছে, শত শত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ট্যাগিং দিয়ে মারা হয়েছে, কিন্তু আহত হয়েছে, এই জন্য সে কথা কেউ কখনো বলেনি। তো সুতরাং আমরা বাধ্য হয়ে, শরীয়তের একটা, আমার ফতুয়া দেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু বিভিন্ন আলেম থেকে আমি শুনেছি যে শরীয়তের একটা বিধান আছে, আজ জরুরাত ও তবিয়াল মাজুরাত, প্রয়োজনে নিষিদ্ধ বস্তু সিদ্ধ হয়। আমরা বাধ্য হয়ে প্রয়োজনের খাতিলে, যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার থেকে আসছি, আমাদের পক্ষে ম্যাচে থাকা সম্ভব না, বাধ্য হয়ে আমাদের হলে থাকতে হয়েছে। এই জন্য হলে ছিলাম, কিন্তু কখনো নিজের ইবাদত, নিজের ধর্মকে কখনো আমরা ভুলে যাইনি। এটা নিয়ে এখন ট্যাগিং ব্র্যাশিং করা হচ্ছে, এটা খুবই দুঃখজনক এই নতুন বাংলাদেশে। তোমরা এখানে যারা শিক্ষার্থী আছো, তোমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছো, এই জন্য তোমরা সৌভাগ্যবান। এই জন্য তোমাদেরকে বলেছি, আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার, এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। দক্ষতাবিহীন নলেজের কোনো ভ্যালু নেই। তোমাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতা 10 জন থেকে তোমাকে পার্থক্য করবে। মনে রাখবে, আগামীর বাংলাদেশ তোমাদের জন্য অনেক বড় থ্রেট, কারণ একটা গবেষণা আসছে, আগামীর বিশ্বে প্রায় 15 লক্ষ শিক্ষক তার চাকরি হারাবে, ব্যাংকার 10 লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে।